গতকালকে হয়ে যাওয়া একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম কোটা শাড়িতে কিভাবে রিয়েলিস্টিক ফ্লাওয়ার পেইন্ট করা যায়। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এই ফ্লাওয়ারটা ট্রাই করা হয়েছে। এটা একটা পিওনি ফুল। যে কোনো ফুল পেইন্ট করতে গেলে ফুলের লাইট ডার্ক শেডগুলো যদি একটু ঠিকঠাক রাখা যায় তাহলে ফুলগুলো অনেকটা জীবন্ত লাগে দেখতে। এই ফুলটা করার সময় পাপড়ির নিচের দিকে ডার্ক কালার দেওয়া হয়েছে, তারপরে কালারটা আস্তে আস্তে উপরের দিকে যত এসেছে ততই হালকা হয়ে যাবে। প্রত্যেকটা পাপড়ি করার সময় এই একই টেকনিকটা ফলো করে করা হয়েছিল। আর কিছু কিছু ভাঁজ পাপড়ি আছে যেইগুলোতে আমরা লাইট কালার ব্যবহার করেছি, যার কারণে ফুলগুলো আরও বেশি জীবন্ত মনে হচ্ছিল। প্রত্যেকটা পাতায় একটা একটা করে ধরে কাজ করতে হবে। যেহেতু বাইরের ওয়েদার এখন খুব বেশি গরম, রোদের তাপ থাকে অনেক বেশি, যার কারণে একবারেই পুরো ফুলটা করা যায় না, তাতে রং সুন্দরভাবে ব্লেন্ড করা যায় না, যার কারণে প্রত্যেকটা পাতা একটা একটা করে শেষ করতে হবে। আমি ট্রাই করি আমার ক্লাসে যতটুকু বোঝানো যায় একদম ডিটেইলে বোঝানো, প্রত্যেকটা পাতা ধরে ধরে বারবার করে বুঝিয়ে বলার, যার কারণে যারা একেবারেই পেইন্টিং পারে না তারাও খুব সহজে বুঝে যায়। যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং জানে না তারা আগে থেকেই একটু কাগজে প্র্যাকটিস করে নিলে ভালো হয় ফুলের শেপগুলো, কারণ কাপড়ে ডিরেক্ট পেইন্ট করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, যেটা মোছার মতো অপশান থাকে না। তাই যারা নতুন পেইন্ট করে তাদেরকে সবসময় বলি আপনারা আগে কাগজে প্র্যাকটিস করবেন, তারপরে কাপড়ে। তো এই তো কথা বলতে বলতে আমার পিওনি ফুলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা ছিল আমাদের ক্লাসের একটা অংশ, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।